আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার পর্যটন নগরী কুয়ালালামপুরে কিন্তু এরই মধ্যে ইংরেজি নতুন বছর 2025কে কিন্তু বর্ষবরণ হয়ে গেছে, কাউন্টডাউন হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক আগে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুয়ালালামপুরের মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক সামনে। এখন এখানে আলো নিভে গেছে, কিন্তু 12টা বাজার ঠিক 10 সেকেন্ড আগে কাউন্টডাউন শুরু হয় এবং 12টা 1 সেকেন্ডে কিন্তু এই পেট্রোনাস টুইন টাওয়ার সংলগ্ন যে মাঠ তার পাশেই যে কেএলসিসি পার্ক, সেখান থেকে কিন্তু বর্ণিল আতশবাজির বর্ণিল আলোচনা চারপাশে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে মুহূর্তে কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ারের রং বদলাতে শুরু করে। এবারের আয়োজনটা একটু ভিন্ন ছিল, কারণ এই পেট্রোনাস টুইন টাওয়ারের কিন্তু 25 বছর পূর্তি ছিল এবার, সেই সাথে এই শতাব্দীর কোয়ার্টার সেঞ্চুরি যেটা বলা হয়, সব মিলিয়ে কিন্তু এবারের আয়োজনটা কিন্তু অন্যরকম ছিল। এইখানে হাজারো মানুষের ভিড়, কিন্তু অন্য যে টুরিস্ট আছেন তাদের মধ্যে প্রচুর বাংলাদেশি ছিলেন এবং এই যে এরিয়া চারপাশের এই বুকিত বিনতাং বলা হয়, এখানে কিন্তু প্রত্যেকটা সব 5 তারকা হোটেল, স্ট্রিট, রাস্তাঘাট সব জায়গায় ভিন্ন ভিন্ন নতুন বছর উদযাপন উপলক্ষে কিন্তু ভিন্ন ভিন্ন আয়োজন ছিল। আমার সাথে এর মধ্যে এখানে কিন্তু বাংলাদেশিও আছেন। এর মধ্যে একজন বাংলাদেশি ভাইকে আমরা পেয়েছি। ভাইয়া, নতুন বছরে আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ জাকির মিয়া। মোহাম্মদ জাকির মিয়া। ভাইয়া, নতুন বছরে কি আশা করছেন? অনেক আশা নিয়ে আসছি, মানুষের তো বিগত 7 বছর ধরে এখানে আসছি, দেখা করতে খুব আনন্দ লাগছে, খুব উৎসব আছে, অনেক বাঙালি আছে এখানে, অনেক। আপনি একা আপু, আপনার সাথে দেখা হয়েছে, আপনার সাথে কথা বললাম, খুব আনন্দ লাগলো। দেশের জন্য কোনো শুভকামনা, কোনো বার্তা আছে কি? হ্যাঁ আছে তো, দেশে ফ্যামিলি আছে, অথচ দেশের জন্য উন্নতি করার একটা ঝুঁকি নেওয়ার ইচ্ছা আছে। থ্যাংক ইউ ভাইয়া। মালয়েশিয়া কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু খুব কেন্দ্রে অবস্থিত, একদম কেন্দ্রে অবস্থিত একটা দেশ। এখানে কিন্তু পর্যটকদের, বিভিন্ন দেশের পর্যটকদের কিন্তু একটা মহাসমাগম বলা চলে। এখানে প্রতি বছরই কিন্তু ইংরেজি নববর্ষ উপলক্ষে লাখ লাখ পর্যটক এখানে আসে, এবারও তার ব্যতিক্রম নয়। ভৌগোলিকভাবে কিন্তু এই দেশটার একটা মজার ভৌগোলিক অবস্থানটাও কিন্তু খুব মজার। মাঝখানে সমুদ্র দিয়ে পূর্ব এবং পশ্চিম দুই ভাগে বিভক্ত হয়েছে মালয়েশিয়া। এই পূর্ব থেকে পশ্চিম দুই দিকেই কিন্তু নতুন বছরকে পূরণের কিন্তু একটা ধুম চলছে চারপাশে এবং বিভিন্ন এখানে কিন্তু যখন কাউন্টডাউন শুরু হয় বিভিন্ন রোড শো ছিল, লাইভ মিউজিক শো ছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু ডিফারেন্ট আয়োজন ছিল। কুয়ালালামপুরের পাশাপাশি প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে কিন্তু অন্য ধরনের একটা আয়োজন ছিল। তো সব মিলিয়ে এই হচ্ছে আমার